তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি? সেটা হলো মানুষ কখনো বদলায় না। সবাই বলে আমি এমনও আছি, আমার দিয়ে কিছু হবে না, আমার ভাগ্য খারাপ। কিন্তু একবার ভেবে দেখো, যে মানুষ বদলায় না সে আসলে সময়ের সঙ্গে হারিয়ে যায়। আজকে তুমি যদি 5 বছর আগের মতোই ভাবো, তোমার জীবনে 5 বছর আগের মতোই ফলাফল থাকবে। কিন্তু পৃথিবী তো থেমে নেই বন্ধু। তোমার চারপাশে প্রতিদিন বদল হচ্ছে, প্রযুক্তি বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, চিন্তাও বদলাচ্ছে। আর তুমি যদি সেই পুরনো চিন্তাধারায় আটকে থাকো, তাহলে তুমি পেছনে পড়ে যাচ্ছ, বুঝতেই পারছো না। দেখো, আমরা সবাই পরিবর্তন হতে চাই, কিন্তু কেউ কেউ শুধু চায় আর কেউ কেউ বদলায়। এই পার্থক্যটাই ঠিক করে দেয় কে এগিয়ে যাবে আর কে হারিয়ে যাবে। তুমি কি জানো এই পৃথিবীতে একটাই জিনিস স্থায়ী, সেটা হলো পরিবর্তন। সব কিছু বদলায়, কিন্তু মানুষ চায় না বদলাতে। কেন? কারণ মানুষ পরিবর্তনকে ভয় পায়। আমরা নিরাপদ জায়গায় থাকতে ভালোবাসি। আমরা ভাবি যা আছে তাই থাক, নতুন কিছু দরকার নেই। কিন্তু বাস্তবতা হলো, যে স্থির থাকে সে পিছিয়ে যায়, যে বদলায় সে এগিয়ে যায়। একটা সময় ছিল, নোকিয়া ছিল মোবাইলের জগতের রাজা। বিশ্বের ৭০% মানুষ নোকিয়া ব্যবহার করত। কিন্তু নোকিয়া একটা ভুল করেছিল, তারা বদলায়নি। তারা ভেবেছিল মানুষ সবসময় কিপ্যাড ফোনই ব্যবহার করবে। কিন্তু সেই সময় একটা ছোট কোম্পানি অ্যাপল নতুন কিছু ভাবলো। তারা বদলে দিল ফোনের ধরনটাই। ফলাফল, আজ নোকিয়া ইতিহাস, আর অ্যাপল আজ রাজত্ব করছে। তোমার জীবনও ঠিক এমনই ভাই। যদি তুমি সময়ের সঙ্গে নিজেকে বদলাতে না শেখো, তবে সময় তোমাকে বদলে দেবে, কিন্তু তখন তোমার হাতে কিছুই থাকবে না। তুমি শেষ কবে নিজেকে বদলেছ? শেষ কবে তুমি নিজের ভেতরের ভয়টাকে চ্যালেঞ্জ করেছো? শেষ কবে তুমি নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে কিছু নতুন চেষ্টা করেছো? না, তুমি বদলাওনি। তুমি ভাবো সময় হলে করব, একটু পরে চেষ্টা করব। কিন্তু বন্ধু, সময় কারো জন্য অপেক্ষা করে না। তুমি যত দেরি করছো, অন্যরা তত এগিয়ে যাচ্ছে। তুমি যদি নিজের জীবনকে একই জায়গায় ঘুরপাক খাওয়াতে থাকো, তবে একদিন বুঝবে তুমি অনেক কিছু হারিয়ে ফেলেছো, শুধু এই কারণে যে তুমি বদলাওনি। তুমি বদলাওনি তোমার চিন্তা, তোমার অভ্যাস, তোমার কাজের ধরন। আর তাই তুমি রয়ে গেছো যেখানে আগে ছিলে। তোমার স্কুলের এক বন্ধু আজ বিদেশে চাকরি করছে, অন্যজন নিজে ব্যবসা করছে, আর তুমি এখনও ভাবছো আমার ভাগ্য খারাপ। না বন্ধু, তোমার ভাগ্য খারাপ না, তোমার মানসিকতা পুরনো। দেখো, বৃষ্টির ফোঁটা যদি থেমে যায় তাহলে নদী শুকিয়ে যায়, বাতাস যদি থেমে যায় তাহলে প্রকৃতি থেমে যায়, আর মানুষ যদি বদলানো বন্ধ করে তাহলে তার জীবনও থেমে যায়। তুমি কি চাও তোমার জীবন থেমে যাক? না, কেউই তা চায় না। কিন্তু তুমি কাজ করছো সেই দিকেই, কারণ তুমি নিজের ভেতরে পরিবর্তনের আগুন জ্বালাওনি। একজন ছেলেকে আমি চিনতাম, নাম তার সজল। সে ক্লাসে সবসময় মাঝারি মানের ছাত্র ছিল। সবাই তাকে বলতো তুই তো পারবি না। সজলও একসময় বিশ্বাস করে ফেলেছিল যে সে পারবে না। কিন্তু একদিন সে নিজের জীবনটা দেখে বলল, না, আমি বদলাবো, আমি নিজের ভেতরটা পাল্টাবো। সে মোবাইলটা সরিয়ে রাখলো, প্রতিদিন সকালে উঠলো, বই পড়লো, ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখলো, যা তার দিনটাকে নতুন করে শুরু করার অনুপ্রেরণা জাগালো। নিজেকে উন্নত করার চেষ্টা সে করলো প্রতিনিয়ত। আর আজ সে একটা ভালো চাকরিতে আছে, পরিবার চালাচ্ছে, মানুষ তাকে সম্মান করে। কেন? কারণ সে বদলেছিল সেই দিন। তুমি বুঝতে পারছো, একটা সিদ্ধান্ত, একটা পরিবর্তন তোমার পুরো জীবন ঘুরিয়ে দিতে পারে। একবার নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি আগের মতোই রয়ে গেছো? তুমি কি এখনও সেই পুরনো অজুহাত দিচ্ছ? সময় নাই, টাকা নাই, সুযোগও পাই নাই। এই কথাগুলো বলা মানুষ কখনো সফল হয় না, কারণ তারা বদলায় না। স্টিভ জবস যদি পরিবর্তন না আনতো, আজ আইফোন বলেই কিছু থাকতো না।
আইনস্টাইন যদি পুরনো চিন্তাধারায় আটকে থাকতো তাহলে রিলেটিভিটির তত্ত্ব পৃথিবী কখনো দেখতো না। আর আমাদের দেশেও দেখো, ডক্টর ইউনূস যদি সমাজের জন্য নতুনভাবে ভাবতেন না, তাহলে হয়তো গ্রামীণ ব্যাংক বা মাইক্রো ক্রেডিট বলে কিছুই থাকতো না। সবাই একটাই কাজ করেছে, তারা পরিবর্তন হয়েছে, তারা পুরনো ভাবনা থেকে বেরিয়ে নতুন কিছু ভেবেছে। তুমি যদি আজ নিজের জীবনে নতুন কিছু আনতে না পারো, তাহলে কাল তোমার জীবন তোমাকে পেছনে ফেলে চলে যাবে। তুমি যদি আজও পুরনো রাস্তায় হাঁটো, তাহলে নতুন গন্তব্যে পৌঁছানো অসম্ভব। মনে রাখো, তুমি যতক্ষণ না বদলাও ততক্ষণ কিছুই বদলাবে না। একটা সময় মানুষ চিঠি লিখে যোগাযোগ করত, আজ আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলি, বিভিন্ন ইমেইলের মাধ্যমে আমরা মেসেজ আদান প্রদান করি। একটা সময় ব্যবসা মানে ছিল দোকান, আজ অনলাইন দোকানও রাজত্ব করছে। একটা সময় সাফল্য মানে ছিল চাকরি পাওয়া, আজ সাফল্য মানে নিজের কাজ তৈরি করা। সব কিছু বদলে গেছে, তাহলে তুমি কেন বদলাচ্ছ না? বন্ধু, একবার নিজের জীবনের আয়নায় তাকাও। তুমি যা আছো সেটা তোমার গতকালের সিদ্ধান্তের ফল। তুমি যা হতে চাও সেটা তোমার আজকের পরিবর্তনের উপর নির্ভর করছে। যদি তুমি আজ নিজের চিন্তা, অভ্যাস, কাজ সব কিছু একটু একটু করে বদলাও, তাহলে কাল তুমি সম্পূর্ণ নতুন একজন মানুষ হয়ে উঠবে। তুমি জানো আমরা বদলাই না কেন? কারণ আমরা ভয় পাই, যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসাহাসি করে, যদি আমি না পারি। কিন্তু সত্যি বলো, যারা সফল হয়েছে তারা কি ভয় পায়নি? তাদেরও ভয় ছিল, কিন্তু তারা ভয়কে জয় করেছে, ভয়কে সঙ্গে নিয়ে হাঁটতে শিখেছে। তুমি ভয় পেয়েও কাজ শুরু করো, কারণ ভয় তোমার শত্রু না, ভয় তোমার শিক্ষক। ভয় তোমাকে শেখাবে কিভাবে বড় হতে হয়। তুমি পারবে, তুমি যদি সত্যি মন থেকে চাও। তুমি নিজের ভেতরের মানুষটাকে বদলাতে পারবে। আজ থেকেই শুরু করো। একটু আগে ঘুম থেকে ওঠো, একটু বেশি চেষ্টা করো, একটু বেশি বই পড়ো, একটু কম অভিযোগ করো, আর নিজের ওপর বিশ্বাস রাখো। ধীরে ধীরে তুমি দেখবে তোমার ভেতরে একটা নতুন শক্তি জেগে উঠছে, যেটা তোমাকে বলবে আমি পারবো। মনে রেখো, এই পৃথিবীতে কেউই তোমার জন্য বদলাবে না। তুমি চাইলে তুমি বদলাবে, না চাইলে পুরো জীবন একটা জায়গায় করে থাকবে। আজ থেকে ঠিক করো, আমি বদলাবো, আমার চিন্তা বদলাবো, আমার অভ্যাস বদলাবো, আমার জীবন বদলাবো। কারণ আমি জানি যে বদলায় না সে পিছিয়ে পড়ে যায়। তুমি আজ যেখানেই থাকো না কেন, তোমার অবস্থার চেয়ে তোমার মানসিকতা অনেক বড়। তুমি যদি মন থেকে বদলাও, তাহলে পৃথিবীও তোমার জন্য বদলাবে। আজ থেকেই শুরু করো, নিজেকে বদলাও, সময়কে বদলাও, জীবনের দিকটা বদলাও। তুমি পারবে, হ্যাঁ তুমি অবশ্যই পারবে। বন্ধু, যদি আজকের এই ভিডিওটা তোমার একটু হলেও কাজে এসে থাকে, যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে নিচে একটা কমেন্ট করে লেখো আমি বদলাবো। এটাই হোক তোমার জীবনের প্রথম প্রতিজ্ঞা। ভিডিওটা লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন আরও অনুপ্রেরণামূলক কথা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কারণ মনে রাখো, বদল শুরু হয় একটা সিদ্ধান্ত থেকেই, আর সেই সিদ্ধান্ত তুমি আজ নিতে পারো।